গত ২-৩ মাসের সকল ভিডিওর চাইতে আজকের এই ভিডিওটা বি ইউনিটের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ভিডিও হতে যাচ্ছে, কারণ এই ভিডিওতে তোমাকে বলে দেবো ইংলিশের জন্য স্পেশালি গ্রামার জন্য কোন কোন টপিকগুলো পড়বা। ধরো গ্রামার তো অনেক টপিক আছে, হাজার হাজার টপিক আছে। এখন তুমি কোন কোন টপিকগুলো পড়বা বা এবছর কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসতে পারে সেগুলোর লিস্ট এখানে দেখতে পাচ্ছ। বাট এটা তুমি স্ক্রিনশট নিয়ে চলে গেলেই হবে না, এখানে ভালোভাবে মনোযোগ সহকারে শোনো যে এখান থেকে আবার কোনগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বা কোন টপিকগুলো থেকে এবছর প্রশ্ন আসতে পারে সেই জিনিসগুলো তোমাকে এই ভিডিওতে ক্লিয়ার করে দেবো। এটা কিন্তু এক ধরনের সাজেশন দিয়ে দিচ্ছি তোমাকে। এখন আমি একটা জিনিস ভেবে দেখলাম, তুমি এখন ভর্তি প্রস্তুতি নিচ্ছ, তোমাকে যদি আমি ভর্তি পরীক্ষার একদম এক সপ্তাহ আগে আমি এই সাজেশনটা দিই তাহলে তোমার কাছে কিন্তু বিষয়টা তেমন কাজে লাগবে না বা ইফেক্টিভ হবে না, কারণ ওই এক সপ্তাহ আগে তুমি এতগুলো টপিক তো ভালোভাবে পড়তে পারবে না, একদম মানে মুখস্থ করা ছাড়া। আর মুখস্থ করলে তুমি সেগুলো ভালোভাবে ইউটিলাইজ করতে পারবে না। তো যেহেতু ভর্তি প্রস্তুতি শুরু, কেবল ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, এখনই আমার এই টপিকগুলো জানানো দরকার তোমাদেরকে, যারা বি ইউনিটে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগ পরিবর্তনের জন্য ভর্তি পরীক্ষা দিবা তাদের উদ্দেশ্যে। দেখো, এখানে তোমাদেরকে সবার আগে একটা জিনিস বলে দেই, বি ইউনিটে দুইটা টপিক থেকে প্রশ্ন মাস্ট ধরে রাখো 99% আসবে, ভয়েস এবং ন্যারেশন, এবং এটা কিন্তু সবার নিচে আছে। তুমি আবার ভাববা না এটা কম ইম্পর্টেন্ট, এখানে কিন্তু উপরে নিচে এমন না যে উপরেরগুলো বেশি ইম্পর্টেন্ট নিচেরগুলো কম ইম্পর্টেন্ট। তাহলে সবার আগে তোমাকে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা বলে দিলাম যে ভয়েস ন্যারেশন বি ইউনিটে বা বিভাগ পরিবর্তনে যারা ভর্তি পরীক্ষা দিবা তাদের কিন্তু এবছরও মাস্ট আসবে, এটা ধরে রাখো 99%, আমি বলতে পারি 99.99%। তার মানে ভয়েস ন্যারেশন সবার আগে পড়ে ফেলবা যারা বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা। তারপরে টেন্স এবং রাইট ফর্মস অফ ভার্বস অবশ্যই তোমার পড়া লাগবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনেক ইম্পর্টেন্ট, অবশ্যই পড়া লাগবে, এখান থেকে টপিক চলে আসতে পারে এবছরও। আবার ধরো পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন থেকে প্রত্যেক বছরই দেখা গেছে এভারেজে একটা থাকে বি ইউনিটে। পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন মানে হচ্ছে ধরো একটা সেন্টেন্স তুলে দেবে, সেখানে তোমার একটা ওয়ার্ড বলবে যে এই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচে আছে। অপশনে থাকবে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব। তোমার ওখানে বোঝা লাগবে যে এটা কি অ্যাডজেক্টিভ নাকি নাউন। বেশিরভাগ অ্যাডজেক্টিভ নাউন আইডেন্টিফিকেশন থেকে আসে। তো পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন একটা ইম্পর্টেন্ট টপিক তোমাদের বি ইউনিটের জন্য। আবার আনকাউন্টেবল নাউন বা ডিটারমিনার রিলেটেড কিছু বিষয় আছে, আনকাউন্টেবল নাউনের সাথে জড়িত এই বিষয়। তো এটা খুবই ইম্পর্টেন্ট, এটা অবশ্যই তোমার অ্যাভয়েড করা, মানে অ্যাভয়েড করাই যাবে না, অবশ্যই পড়া লাগবে এরকম টপিক। প্রোনাউন রিলেটেড টপিকগুলা এরকম কিছু বিষয় আছে যে ভিভার্বের পরে সাবজেক্টিভ প্রোনাউন বসে, প্রেপোজিশনের পরে অবজেক্টিভ প্রোনাউন বসে, তারপরে প্রোনাউনের রিলেটেড আরো কিছু বিষয় আছে, এগুলো তোমার পড়া লাগবে ভালোভাবে। কন্ডিশনাল সেন্টেন্স, এই যে ইফ দিয়ে যা যা বিষয় আছে, তিনটা কন্ডিশনাল তোমার ভালোভাবে মনে রাখা লাগবে, এবং মোডাল অক্সিলারি রিলেটেড কিছু বিষয় আছে এই লেকচার বা এই টপিকগুলোর সাথে জড়িত, সেগুলো কন্ডিশনাল সেন্টেন্স নামে আমি এখানে লিখেছি, এগুলো তুমি অ্যাভয়েড করতে পারবে না। এমবেডেড কোশ্চেন, এটা রিসেন্ট ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যখন ভর্তি পরীক্ষা দিই 17 সালে, সে বছরই বি ইউনিটে হচ্ছে এমবেডেড কোশ্চেন থেকে একটা প্রশ্ন এসেছিল। তার মানে 17 সাল মানে যে অনেক 4-5 বছর মনে হচ্ছে তোমার কাছে, কিন্তু এটা অনেক আগে এমন না। তো এটা আবার এবছর আসার কিন্তু সম্ভাবনা আছে। তো এমবেডেড কোশ্চেন ভালোভাবে পড়ে নিবা। অনেকে হয়তো আমার নামটাও ভালোভাবে শুনুনি, বাট এটা কিন্তু বি ইউনিটের জন্য ইম্পর্টেন্ট একটা টপিক। ইলজিক্যাল মডিফায়ার, পজিটিভ ভার্ব, সাবজাংটিভ, এর মধ্যে একটা লেকচারের অংশ, তিনটা টপিক আলাদা আলাদা। বাট এটা কিন্তু এখানে অপশনাল না, মানে অপশনে অবলিক দিয়েছি মানে এমন না ইলজিক্যাল মডিফায়ার পড়লেও হবে বা যে কোনো একটা পড়লেও হবে, কিন্তু তিনটাই পড়া লাগবে, মানে এটা একটা লেকচারের আওতাভুক্ত ধরলাম, এটা একটা লেকচার। তো লজিক্যাল মডিফায়ার বা ড্যাংলিং মডিফায়ার, পজিটিভ ভার্ব, সাবজাংটিভ পড়ে ফেলতে হবে, এটা বি ইউনিটের জন্য ইম্পর্টেন্ট, মানে অ্যাভয়েড করতে পারবে না তুমি। অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, লিঙ্কিং ভার্ব, এগুলো তো আরো বেশি ইম্পর্টেন্ট, এগুলোর থেকে বেশিরভাগই প্রশ্ন হলে এগুলোর থেকে কিন্তু হবে। কম্পারিজন অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ এগ্রিমেন্ট, অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট থেকে কিন্তু রিসেন্টলি 2-1 বছর আগেই প্রশ্ন এসেছে, সেটা এক্স্যাক্টলি কোন ইয়ার এসছে আমি জানি না, মানে কিন্তু এই টপিকটা কিন্তু এসছে বি ইউনিট, এবং অবাক করে দিয়েছে বিষয়টা যে এটা মূলত সি ইউনিটের একটা টপিক। আমরা ক্লাসে যখন পড়াই বা সি ইউনিটের লেকচার যেগুলো, সেগুলোতে এই টপিকটা আমরা আগে থেকে পড়াই, মানে যখন থেকে ক্লাস নেই বা আরো আগের থেকে, মানে সি ইউনিটের যারা পড়াশোনা করে এই টপিকটা সি ইউনিটের টপিক, কিন্তু দেখা গেছে যে এক বছর আগে না গত বছর আগের বছর হচ্ছে এটা বি ইউনিটে চলে এসছে। তো তার মানে এই টপিকগুলো তোমার বি ইউনিটের জন্য পড়াই লাগবে, অ্যাভয়েড করার কোনো রিজন নেই। মানে এগুলো অ্যাভয়েড করার মতো হলে আমি এখানে লিখতামই না, এখানে তোমার লিস্টে রাখতামই না, যেহেতু অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই সেজন্য তোমার এগুলো সবগুলাই পড়া লাগবে। এটা শুধু বি ইউনিটের সাজেশন বা বি ইউনিটের জন্য এগুলো গ্রামার টপিক ইম্পর্টেন্ট। এখন ভয়েস ন্যারেশন এই সকল টপিককে ছাড়িয়ে সবার আগে থাকবে ভয়েস ন্যারেশন বি ইউনিটের জন্য, অর্থাৎ ভয়েস ন্যারেশন সবার আগে তুমি দেখবা বা বেসিকটা ক্লিয়ার করে, টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এগুলো যেহেতু বেসিক রিলেটেড বিষয়, এগুলো ভালোভাবে পড়ে তারপরে তুমি ভয়েস ন্যারেশনটা পড়বা। তারপরে এগুলো বাকিগুলো তুমি সিরিয়াল অনুসারে বা এইভাবে যেভাবে আছে সেভাবে তুমি পড়াশোনা করবা। অর্থাৎ তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ইংলিশে সর্বোচ্চ নাম্বার পেতে চাও, এই টপিকগুলো তোমার পড়লেই হবে। এছাড়া বাইরের আর কোনো টপিক তোমার পড়ার দরকার নেই। তুমি হয়তো বা বাজারে অনেক সস্তা বই পাবা, ওখানে অনেক টপিক দেওয়া আছে বা অনেক সাজেশন বাজার থেকে কিনতে পাবা, বা আরো অনেক জায়গায় তুমি সাজেশন পেতে পারো। বাট আমি তোমাকে এখানে বলে দিচ্ছি এই টপিকের বাইরে তোমার আর কোনো কিছু পড়ার দরকার নেই, গ্রামার টপিক এগুলা পড়লেই গুড এনাফ। এবং সবার এখানেও কিন্তু আমি আলাদা করে ক্লাসিফাই করে দিলাম যে কোনটা বেশি ইম্পর্টেন্ট বা কোনটা আসার সম্ভাবনা 99.99% আছে, অর্থাৎ সেটা হচ্ছে ভয়েস নারেশন। এটা থেকে দুটো এমসিকিউ মাস্ট ধরে রাখো, আর বাকিগুলো হচ্ছে পড়বা।
তো তোমাদের বি ইউনিটে ধরো 15টা এমসিকিউ থাকে, 15টা এমসিকিউর মধ্যে ধরো 7-8টা এমসিকিউ কিন্তু গ্রামার থেকে থাকবে। তো 7-8টা এমসিকিউ ভালো করার জন্য অবশ্যই তোমার এই টপিকগুলো পড়া লাগবে। সবার জন্য শুভকামনা। যেহেতু এটা সাজেশন দিলাম, এখানে বেশি কথা বলবো না, এটা সাজেশনটা দিয়ে কিন্তু তোমাদেরকে উপকার করলাম, তো অবশ্যই তোমার মধ্যে গ্রেটফুলনেস বা কৃতজ্ঞতা বোধটা রাখতে হবে। ফ্রিতে কিন্তু তোমাকে বিষয়টা জানিয়ে দিলাম, তো সবাই হচ্ছে কমেন্ট করে জানাও কেমন লাগলো তোমাদের কাছে, এবং অবশ্যই তোমার অ্যাপ্রিসিয়েট করার মতো একটা মনোভাব থাকা লাগবে, এবং পরিচিত যারা আছে সবার সাথে শেয়ার করে দিবা, এবং পরবর্তী বি ইউনিটের সাজেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমার সাবস্ক্রাইব করে রাখতে হবে।